হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেল বুয়েট অ্যাম্বিশন ম্যাথ A to Z থেকে স্বাগতম। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো বা অনুসরণ করছো তাদেরকে সবাই ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন যারা তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। এই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করলে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পাবে। তা যাই হোক, আমি এবার চ্যাপ্টারে ফিরে আসি। আজ আমি তোমাদের করাবো উচ্চতর গণিত প্রথম পত্র, বই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই, অধ্যায় 9 অর্থাৎ ক্যালকুলাস পার্ট লিমিট, এটার নাম, এই অংশটার নাম। এবং 9 আমি করাবো এবং এই চ্যাপ্টারের আজ দ্বিতীয় ক্লাস অর্থাৎ পর্ব 2। গত ক্লাসে আমরা প্রথম থেকে বোধহয় 5-6টা অঙ্ক করেছিলাম। আজ আমি তোমাদের দ্বিতীয় ক্লাস করাবো। এখন দেখো, এদের বেসিকটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করেছি, সেটা তোমরা নতুন কোনো অন্য কোনো ভিডিও থেকে দেখে নেবা। এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা ম্যাথে ফিরে আসি। দেখো, ছয়ের ডিতে বলছে লিমিট x টেন্স টু 0 1 minus 2 cos x plus cos 2x by x square। এখন এখানে আমরা কি করতে পারি, দেখো, লিমিট x টেন্স টু 0, এই 1 প্লাস cos 2x, এই 1 প্লাস cos 2x মিলে একটা আমরা সূত্র লিখতে পারি। সেটা সূত্র হচ্ছে তোমার 2 cos square x minus 2 cos x by x square। 0 এখান থেকে আমি 2 cos x কমন নিব। দেখো, 2 cos x কমন নিতে থাকে cos x minus 1 by x square। এখন এই 2টাকে আমি বাইরে রেখে লিমিট x টেন্স টু 0, এই cos x টাকে আমি একটা পুরো আলাদা লিমিটে নিয়ে আসবো। আর এখানে আমি লিমিট x টেন্স টু 0 দিয়ে এই জায়গা থেকে -1 কমন নিয়ে লিখবো 1 minus cos x by x square। দেখো, তাহলে এখানে কি করলাম, এখানে আমরা এই যে 1 প্লাস cos 2x, এটা ত্রিকোণমিতিক সূত্র সমান লিখতে পারি 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos x বসে গেছে এখানে, আর নিচে x স্কোয়ার ছিল তাই বসে গেছে। এবার এই অংশের থেকে উপরের অংশ থেকে অর্থাৎ লব থেকে 2 cos x কমন যায়, কমন গেলে থাকে cos x minus 1। এখন cos x-টাকে আমরা আলাদা একটা লিমিটে নিয়ে এই যে লিমিট x টেন্স টু 0 cos x রাখলাম, আর এই 2টাকে বাইরে নিয়ে গেলাম। আর এই যে অংশটা ছিল যে লিমিট x টেন্স টু 0, এখান থেকে আমি -1 কমন নিয়েছি, কারণ 1 minus cos x হলে একটা সূত্র লেখা যাবে 2 sin square x by 2, সেজন্য আমি মাইনাস কমন নিয়ে রেখে এখানে x স্কোয়ার রেখেছি। তাহলে আমি এখান থেকে 2 নিয়ে নিলাম, আর এখানে cos x এর মান বসা দিই cos 0, আর এটি লেখা যাচ্ছে তোমার -1 minus cos x সমান লেখা যাচ্ছে -2 cos স্কয়ার x by 2 ডিভাইডেড বাই x স্কয়ার। এই 1 minus cos x, এটি ভুল লিখলাম, 1 minus cos x 2 sin স্কয়ার, তার মানে এখান থেকে তোমার -2 sin স্কয়ার x by 2। এবারে cos 0 minus 1, তাহলে 2 আর এই 2 কি মিলে আছে -4, এখানে আমি লিখব sin x by 2 by x by 2 এর হোল স্কয়ার, মানে sin থিটা বাই থিটা করার জন্য এটা করলাম। sin থিটা বাই থিটা করার জন্য
এখানে দেখো এটা তোমার লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো sin স্কয়ার x বাই 2 এখানে আছে, যে ঠিক আছে, আর নিচে আছে x স্কয়ারও আছে কিন্তু 1/4 বেশি লেখা হয়ে গেছে, তাহলে এখানে আমি গুণ দিয়ে দিলাম 1/4, তাহলে -4 ইনটু এটা -1 স্কয়ার ইনটু আছে 1/4 সমান সমান -1। দেখো এখানে 2 cos 0, এখানে 1 মাইনাস cos x সমান সমান লেখা আছে 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x, এটা মাইনাস ছিল এখানে, নিচে x স্কয়ার, এই 2 গুণ করে -4 এই বাইরে নিয়ে গেছি, আর এখানে লিখলাম sin x বাই 2 বাই x বাই 2, মানে sin থিটা বাই থিটা আকারে আনার চেষ্টা করছি, তাহলে sin থিটা বাই থিটা মানে 1, তার মানে তোমার এই sin x বাই 2 বাই x বাই 2 হোল স্কয়ার মানে sin স্কয়ার x বাই 2 উপরে বসে গেছে, আর নিচে আছে x স্কয়ার আছে এখানে, আর 1/4 বেশি লিখছে, সেই 1/4টা এখানে গুণ করে দিয়েছে, ঠিক আছে। এবার আসছে তোমার এখানে যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 আছে, আমাদের এখানে লিমিট x বাই 2 টেন্স টু 0 করে নেওয়া উচিত, তাহলে সেই হিসেবে আমরা এটা লিখতে পারি -4 ইন্টু এটা -1, 1 স্কোয়ার ইন্টু 1/4, কাটাকাটি করলে -1, এটাই অ্যান্সার। এবার নাম্বার 6 এর ই 6 ইতে বলছে লিমিট x টেন্ডস টু 0 x ইন্টু cos x প্লাস cos twice x বাই sin x। এটা আমরা করতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos twice x। দেখো এখানে করলাম কি লিমিট x টেন্ডস টু 0, এই x বাই sin x কে আমি একটা লিমিটে নিয়ে আসলাম আলাদা, তার মানে ওই যে থিটা বাই সাইন থিটা অথবা সাইন থিটা বাই থিটা সেই আকারে আসছে, আর লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস cos twice x, এটা আলাদা একটা লিমিটে নিয়ে গেলাম। এখন এটি সমান লেখা যায় 1, আর এখানে যদি x এর ভ্যালু বসা দেয় আমরা, দেখো তাহলে cos 0 প্লাস cos 0 সমান 1 প্লাস 1 সমান 2। তাহলে এখানে x এর ভ্যালু 0 বসে যাবে, তাহলে cos 0 মাইনাস 1 এবং এটাও 0 হয়ে যায়, cos 0 মাইনাস 1, তাহলে 1 প্লাস 1 2, এটাই অ্যান্সার। নাম্বার 7a লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x by x cube। এখন এটাকে আমরা কি করতে পারি, দেখো লিমিট x টেন্ডস টু 0 tan x টা লিখতে পারি আমরা sin x বাই cos x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব। উপর থেকে দেখো আমি একটা কাজ করবো, যে লিমিট x টেন্ডস টু 0 লেখার পর এখান থেকে sin x টা কমন নিয়ে নেবো, sin x কমন নিলে তোমার 1 বাই cos x মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব লিমিট x টেন্ডস টু 0, এখানে আমি লিখবো sin x
পাই এই এক্স কিউব থেকে একটা এক্স আমি এখানে নিয়ে আসবো, এরপরে একটা আলাদা লিমিট দেবো গুণ আকারে। দেখো লিমিট এক্স টেন্স টু 0, এখানে থাকে তোমার 1/cos x - 1/x²। দেখো এখানে করলাম কি, আমি এই যে tan x কে ভাঙায় নিলাম sin x/cos x মাইনাস sin x। এখন এই sin x আমি উপর থেকে কমন নিব, কমন নিলে থাকে 1/cos x - 1 ডিভাইডেড বাই x³। এবার x³ থেকে একটা x এই sin x এর নিচে নিয়ে আসলাম, ইন্টু লিমিট x টেন্স টু 0 1/cos x - 1/x²। এইটা সমান 1 হয়ে যায় দেখো। আর এখানে আমরা লিমিট লিখতে পারি লিমিট x টেন্স টু 0, ওইটা লসাগু করলে আসলে আমার 1 - cos x বাই x² ইন্টু cos x। এরপরের থেকে আমি উপরে চলে যাচ্ছি, দেখো সমান এখানে 1 - cos x সমান লেখা যায় 2 sin x²x/2, আর নিচে থাকে x² cos x। আর একটা লিমিট দিতে হবে, দেখো লিমিট হচ্ছে তোমার x টেন্স টু 0, এখানে আমি লিখব লিমিট x টেন্স টু 0 2/cos x, এটি দিয়ে একটা বসালাম, cos 0 মানে 1, এখানে একটা মান আসবে। এরপর লিমিট x টেন্স টু 0, উপরে আছে sin x/x/2, তার মানে sin x/2 আগে বসাই এখানে, আর নিচে x/2 বসা দিলাম, বসায় এর হোল স্কয়ার দিয়ে দিলাম। হোল স্কয়ার দিলে sin x/x/2 দেখো এখানে হয়ে যায়, এই যে sin x/x/2 হয়, আর নিচে আছে x² আছে, তাহলে 1/4টা বেশি লেখা হয়ে গেছে, এই লিখে দিলাম 1/4। তাহলে 2/cos 0 ইন্টু 1 এর হোল স্কয়ার ইন্টু 1/4 সমান হাফ। দেখো এখানে তোমার এই আমি এখানে করলাম কি যে 1 - cos x সমান লিখছি 2 sin x²x/2, 2 sin x²x/2, এখানে 2/cos x-টাকে আমি আলাদা একটা লিমিটে নিয়ে আসছি, আর লিমিট x টেন্স টু 0, এখানে sin x/2 বা x/2 হোল স্কয়ার দিলাম, তাতে তোমার sin x²x/2 উপরে হয়ে গেল, যে দেখো এটুকু, আর নিচে আসছে তোমার x² এখানে হয়, আর এই 1/4টা বেশি হয় লেখা, সেইটা আমি ইন্টু দিয়ে দিলাম 1/4। এবার এখানে আমি লিমিটটা বসিয়ে দিলাম, দেখো cos 0 মান 1 হয়ে যাবে, এর জন্য আমি 2/cos 0, এটা মানে 1 এর হোল স্কয়ার ইন্টু 1/4, তো cos 0 মানে 1, কাটাকাটি করলে এখানে হাফ আসে, এই হাফ হচ্ছে অ্যান্সার। দেখ 7 এর বি সি নিজেরা বসাই করবা, 7 এর বি আর 7 এর সি, এটা হচ্ছে এইচ ডাব্লিউ। 7 এর এর মতো এটা হুবহু, তার মানে 7 এর বি এবং সি বাসার কাজ, এটা 7 এর এই জায়গাটা যেভাবে করলাম ঠিক ওইভাবেই করতে হবে। এবার দেখো 7 এর ডি, দেখো 7 এর ডি, সাথে ডিতে বসে লিমিট x টেন্স টু y sin x minus sin y by x minus y।
দেখো এখানে আমাদের লিমিট x টেন্ডস টু y, এটা sin c মাইনাস sin d সূত্রে যায়। sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সূত্র আছে কি 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে এটা আমরা লিখব 2 cos x প্লাস y বাই 2 আর sin x মাইনাস y বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস y। এখানে একটা কাজ করবো, আমি দেখব লিমিট x টেন্ডস টু y, এখানে cos x প্লাস y বাই 2 এখানে রেখে দেব, আর লিমিট x টেন্ডস টু y, এখানে sin x মাইনাস y বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস y তো আছে এখানে, আর এই যে 2টা আছে এই 2টাকে আমি নিচে নামিয়ে দেবো এখানে, তখন উল্টা না দিলে আবার উপরে চলে যায়। তাহলে এখানে দেখো sin থিটা বাই থিটা কাটা হয়ে গেল। তার মানে তোমার এখানে লিমিটটা চেঞ্জ করে x মাইনাস y বাই y না x মাইনাস y বাই 2 এইভাবে করে আমি মানে sin থিটা বাই থিটা সমান আকারে লিখতে পারবো। তাহলে এখানে দেখো আমি cos মান বসাবো x মাইনাস y, তার মানে cos y প্লাস y বাই 2 আর এটা সমান, তাহলে cos twice y বাই 2, তার মানে cos y आंसर। তাহলে এখানে কি করলাম দেখো sin c মাইনাস sin d, তার সূত্র আছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, নিচে আছে x মাইনাস y, লিমিট x টেন্ডস টু y cos x প্লাস y বাই 2 ইন্টু লিমিট x টেন্ডস টু y sin x মাইনাস y বাই 2 ডিভাইডেড বাই x মাইনাস y বাই 2 মানে sin থিটা বাই থিটা। এটুকুর মান হচ্ছে 1, x এর ভ্যালু যখন আমরা y বসাচ্ছি তাহলে cos y প্লাস y বাই 2, তার মানে cos twice y বাই 2 মানে cos y। দেখো নাম্বার 8, এখানে 8 এর এ বি সি সবই একই নিয়মে আমি একটা করছি, দেখো 8c করছি। 8c তে আছে তোমার লিমিট x টেন্ডস টু 0 cos 7x মাইনাস cos 9x by cos 3x minus cos 5x। এখন দেখো এটা উপরে আছে cos c minus cos d সূত্র, নিচেও cos c minus cos d সূত্র, তার মানে এখানে আমরা সূত্র বসাতে পারি লিমিট x টেন্ডস টু 0 2 cos c minus cos d 2 sin c plus d by 2, 9 এর সাথে 16 বাই 2, তার মানে 8x sin d minus c by 2 9x minus 7x মানে twice x by x মানে x cos c minus cos d 2 sin c plus d by 2 3 এর পাঁচ 8 ভাগ 2, তাহলে 4x sin d minus c by 2 5 থেকে 1 3 গেলে 2, তাহলে sin x। তাহলে এটা বাদ হয়ে যায় থাকে, এটি কেটে দিতে পারো। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin s 8x লিখতে পারি 2 sin 4x ইন্টু cos 4x, নিচে আছে তোমার sin 4x সমান লিমিট x টেন্ডস টু 0 2 ইন্টু cos 4x সমান 2 ইন্টু cos 0 2 आंसर। দেখো এখানে cos c minus cos d সূত্র বসালাম আমি, cos c minus cos d সূত্র আছে তোমার 2 sin c plus d by 2 sin d minus c by 2,
নিচেরটা 2sin c+d/2 sin d-c/2, তাতে এর উপরে আসে 2sin 8x sin x আর 2sin 4x sin x। এটা বাদ যায়, 2 কেটে যায়। এই sin 8xটা লেখা যাবে 2sin 4x cos 4x, আর নিচে sin 4x আছে, এটা কাটা গেল, তাহলে 2 × cos 4x। এবার x এর মান 0 বলে দিলে 2 × cos 0 মানে cos 0 মানে 1, তাহলে 2 × 1 সমান 2 অ্যান্সার। দেখো 8-এর ডি, লিমিট x টেন্ডস টু 0 sin 7x minus sin x by sin 6x। তাহলে এখানে দেখো, এখানে ওই একই সূত্র যাবে, লিমিট x টেন্ডস টু 0 sin c minus sin d, sin c minus sin d সূত্র আছে 2 cos c plus d/2, তাহলে 7x plus x by 2 sin c minus sin d, 2 cos c plus d/2 sin c minus d/2, 7x minus x by 2 divided by sin 6x, limit x tends to 0, 7 আর 1 8, 8/2 আছে 4, তাহলে 2 cos 4x into sin, 7 থেকে 1 গেলে 6, 6/2 3 sin 3x, আর sin 2x লিখতে পারি 2 sin 3x cos 3x, 2 বাদ যায়, sin 3 দিয়ে কাটা যায়। এবার x এর ভ্যালু বসাই দেব, তাহলে cos 0 by cos 0 সমান 1। দেখো sin c minus sin d সূত্র আছে 2 cos c plus d/2 c minus d/2, c আছে sin 7x আর d আছে x। তাহলে এখানে 2 আর নিচে তোমার সাইনটা 6x বসে গেল, যে বাংলা লিখছি 2 sin 3x cos 3x, আর এটি cos 7 আর 1 8/2 cos 4x, আর 7 থেকে 1 গেলে 6/2 sin 3x। এইটি কাটা যায়, 2 কাটা যায়। এবার x এর ভ্যালু বসা দিলাম cos 0 by cos 0, cos 0 minus 1/1 হচ্ছে শুধুমাত্র 1। দেখো 8 ইতে দেখো লিমিট x tends to π/2 sec x into sec x minus tan x। তাহলে এখানে লিমিট x tends to π/2 বসে যাবে, আর এটি হচ্ছে sec স্কয়ার x মানে 1/cos স্কয়ার x, একবার গুণ করে দিলাম, মাইনাস sin x by cos স্কয়ার x। এটা লিখলাম আছে এইভাবে যে sec x মানে 1/cos x, আর এখানে sin x by cos x, তাহলে sin x by cos স্কয়ার x, লিমিট x tends to π/2 1 minus sin x, আর লসাগু হচ্ছে cos স্কয়ার x, cos স্কয়ার x মানে 1 minus
সাইন স্কোয়ার এক্স লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এটি কাটলে তোমার 1/1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স এক্স মানে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এবার এক্স এর মান পাই বাই টু ঘরে দেবো, দেখো 1/1 প্লাস সাইন পাই বাই টু সমান 1/1 প্লাস 1 সমান সমান হাফ অ্যান্সার। তাহলে এখানে কত আসলে দেখো, এই যে সেক এক্স মানে 1/cos এক্স, আর এটা হচ্ছে 1/cos, তাহলে 1/cos স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, লসাগু করলে কজ স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর উপরে আছে 1 মাইনাস সাইন এক্স, নিচে লেখা যায় 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস কজ এক্স, তাহলে 1 মাইনাস কজ এক্স 1 মাইনাস সাইন এক্স কাটা যায়, তাহলে থাকে যাচ্ছে 1/1 প্লাস সাইন এক্স, এবারে এক্সের মান পাই বাই টু বসাই দেবে, তাহলে 1/1 প্লাস সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু হচ্ছে 1, তাহলে 1/1 প্লাস 1 হচ্ছে তোমার হাফ, এটি অ্যান্সার। তাহলে আজ আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে, এর পরবর্তী ক্লাসে এর পরের অঙ্কগুলো করে দেবো। তাহলে সবাই ভালো থাকো, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো।